প্রকৃতি সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন। সেই বান্দরবনের কথাই বলছি। প্রথম দিনের আমাদের যাত্রা, যেটা হচ্ছে প্রথম দিনেই বান্দরবন শহরে বুদ্ধ মন্দির আছে, স্বর্ণ মন্দির নামেও পরিচিত। সবাই গেলে পর্যটকরা অবশ্যই এই বুদ্ধ মন্দিরটা না দেখে কিন্তু কেউ আসে না। তাই আপনি প্রথম দিনের ট্রিপেই বান্দরবনে সবুজে শ্যামলে ঘেরা বান্দরবনের সৌন্দর্য বুদ্ধ মন্দিরটা প্রথমেই আগে আপনি ভিজিট করে আসতে পারেন। সবসময় আমি আপনাদের একটা তথ্য দিয়ে থাকি, মন্দিরে যেতে গেলে আপনাকে অবশ্যই আপনার পায়ের স্যান্ডেল অন্য জায়গায় রেখে আপনাকে যেতে হবে। মন্দিরটা অনেক সুন্দর করে কিন্তু গোছানো। এখানে বুদ্ধরা এসে তাদের পূজা দেয় এবং তাদের তীর্থস্থান, তাদের পবিত্র স্থান। আপনি যারা মুসলিম আছি, আমরা যে শুধু দেখতে পারবো চারপাশে, কিন্তু মন্দিরের যে অন্দরমহলে আমরা কিন্তু প্রবেশ করতে পারবো না। মূর্তিটি কত বড়, মানে এত বড়, আপনাকে আকাশের দিকে তাকিয়ে দেখতে হবে। একটা শাপলা ফুলের মাঝখানে মূর্তিটি দাঁড় করানো আছে। এই যে পুরা মূর্তি দেখেন, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে যাচ্ছে মূর্তিটি। অবাক চোখে মূর্তিটা আমি দেখছিলাম এবং খুব ক্লোজলি ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু মূর্তিটার মুখটা ক্লিয়ারভাবে আনতে পারি নাই। এত উঁচু, কত ফিট লম্বা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলতে পারছি না। অনেক বড়, অনেক বড়, প্রায় 5 তলা মতো সমান এরকম বড় হবে মূর্তিটা। এবং চারপাশে খুব সুসজ্জিতভাবে সাজানো, সিংহর মাথায় পিলার, 4 সাইডে একটা সিংহ, মানে চারদিকে 4টা সিংহ দিয়ে মাঝখানে পিলার দিয়েছে। 4 সাইডটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো নোংরা ছিল না। এর জন্য সবাইকে এখানে খালি পায়ে প্রবেশ করতে হয়। এটাই হচ্ছে সেই মন্দির। এখানে যেয়ে বৌদ্ধরা পূজা দেয়, কিন্তু আমরা ভিতরে ঢুকতেও পারবো না, কোনো ছবি তুলতেও পারবো না। এখানে ছবি তোলা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ। আপনি বাইরে ঘোরাফেরা করতে পারবেন, বাইরের থেকে কিছু আপনি ছবি ভিডিও নিতে পারবেন। তারপরেও আমি চেষ্টা করেছিলাম সিঁড়ির উপরে উঠে হালকা কিছু যদি ছবি বা একটু ভিডিও ধারণ করতে পারি, তো অল্প একটু দিয়েছে, মানে ভিডিও ধারণ করতে পেরেছিলাম। এটা হচ্ছে পুরোটাই ভিউ মন্দিরে। এখানে সব পর্যটকরা যায়, যারাই বান্দরবনে যায় তারা সবাই এখানে যায়। এই ছিল পুরো বান্দরবনের বৌদ্ধ মন্দির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।